সরকারের যে একটা প্রকল্প এখন বাস্তবায়ন আছে যে সারা দেশের খালগুলো খনন এবং পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহটা সঠিক করা। তার আওতায় আমাদের এই হাটাজারিতে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় আমরা পৌরসভাসহ হাটাজারির বিভিন্ন খালগুলো খনন এবং পুনঃখননের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। তারও আওতায় আপনারা দেখেছেন যে পৌরসভাতেও সুন্দরী খাল, মুন্দরীছড়া, মরা খালসহ এই বিভিন্ন খালগুলো প্রত্যেকটা একটার সাথে আরেকটার সংযোগ সমন্বয় করে একদম আমাদের প্রচেষ্টা আছে হালদা পর্যন্ত পানি প্রবাহিত করে দেওয়া। যাতে করে ভবিষ্যতে পৌরসভার ভিতরে কোথাও জলাবদ্ধতা তৈরি না হয় এবং আমাদের পৌরসভাসহ হাটহাজারীর কৃষক ভাইয়েরা নিয়মিতভাবে পানির প্রবাহ পান। যাতে করে আমাদের কৃষি কার্যক্রম আরও ত্বরান্বিত হয়। একই সাথে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা এই যে পাড়গুলো আছে সেগুলোতে আমরা প্রায় ২ লক্ষ গাছ রোপণেরও ব্যবস্থা করব। মানে পুরো হাটহাজারীতে আমরা একটা উদ্যোগ নিয়েছি এই মৌসুমে। আ এই কার্যক্রমগুলো আমরা ধারাবাহিকভাবে চলবে। আমাদের কৃষিকাজ, আমাদের মৎস্য চাষ, আমাদের সামাজিক বনায়ন সবগুলো কার্যক্রম যেন আমরা একভাবে করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। আমাদের যেহেতু আমরা খালগুলোকে প্রত্যেকটিকেই সবগুলো সংযোগ সমন্বয় করে হালদা পর্যন্ত সংযোগ করে দিচ্ছি। যার কারণে হালদার সাথে পানির ফ্লোটা মিশে যাচ্ছে এবং হালদার সাথে পানি ওঠানামা করছে। তো আমরা আশা করছি আমরা হালদাকেও দূষণমুক্ত করার জন্য পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, কাজ করছি। হালদার পরিষ্কার পানি যদি এদিকে উঠে আসে, একই সাথে আমাদের পৌরসভার পানিগুলো যখন নেমে যাবে, তো সেক্ষেত্রে জিনিসটি ভবিষ্যতে আরও দৃশ্যমান হবে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে সুন্দরভাবে এই খাল খনন পুনঃখননের কার্যক্রম অনেক দূর এগিয়ে গিয়েছে। ভবিষ্যতে এটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা চলতে থাকবে। ভবিষ্যতে আরও সুন্দর ব্যবস্থাপনা আপনারা এখানে দেখতে পাবেন।